স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 8-এর কোষে দেখি 10.2 এর অঙ্কগুলো। এখানে দেখো কি আছে। প্রথম অঙ্কটা কি দিয়ে দিয়েছে, গ্রামের রাস্তা বাঁধানোর কাজ শুরু হবে। ঠিক হয়েছে 14 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 15 দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবেন, কিন্তু 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ শুরু করলে কত দিনে কাজটি করবেন? ত্রৈরাশিক নিয়মে হিসাব করে দেখি। তাহলে দেখো এখানে কাকে বার করতে দিয়েছে, কত দিন। তাহলে দিন সংখ্যাকে আমি কি করব, ডান দিকে লিখব। যাকে বার করতে দেবে তাকে আমাকে ডান দিকে লিখতে হবে। আর কি কি দেওয়া আছে, একটা আছে দেখো 14 জন মানে লোক সংখ্যা দেওয়া আছে, আর 4 ঘন্টা মানে সময় দেওয়া আছে। তাহলে আমি লিখে নিই, একদিকে ডান দিকে লিখবো, যেহেতু দিন সংখ্যা বার করতে দিয়েছে তাই ডান দিকে লিখবো দিন সংখ্যা, আর বাঁ দিকে লিখবো কি, লোক সংখ্যা আর সময়। দেখো লিখে নিয়েছি। এবার আমাকে কি বলেছে, প্রথম অঙ্কটাই বলেছে 14 জন 4 ঘন্টা, 14 জনে 4 ঘন্টা করে কতদিন কাজ করছে? 15 দিন। তাহলে 14 জন লোক সংখ্যা নিয়েছে 14, সময়ের জায়গায় 4 ঘন্টা, আর দিনের জায়গায় কত? 15 দিন। আর কি বলেছে, কিন্তু 24 জন লোকে 7 ঘন্টা করে কাজ করছে। তাহলে 24 জন লোকে 7 ঘন্টা করে কাজ করলে কতদিন লাগবে? আগের অঙ্কগুলোতে দেখো দুটো টার্ম ছিল, এখানে 3টে টার্ম। তো সেক্ষেত্রে প্রথমে আমি একবার লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা দেখব, আর একবার সময়ের সঙ্গে দিন সংখ্যা দেখব। দেখো লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা মানে কি, 14 জন লোক যদি কোনো একটা কাজ 15 দিনে শেষ করতে পারে, তাহলে 24 জন লোক লোক বেড়ে যাচ্ছে। তো 24 জন বেশি লোকে কাজ করলে কি কম দিন লাগবে, কম দিনে শেষ করতে পারবো। তাহলে একটা বাড়ছে একটা কমছে, তাহলে কি হয়, এরা হয় ব্যস্ত সম্পর্ক। একটা বাড়লে একটা কমলে হয় ব্যস্ত সম্পর্ক। তাহলে আমি লিখতে পারি লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক। দেখো লিখে নিয়েছি ব্যস্ত সম্পর্ক। এবার আমাকে দেখতে হবে কি, সময়ের সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক। যদি 4 ঘন্টা করে কাজ করা হয়, তাহলে কাজটা যদি শেষ করতে 15 দিন লাগে, তাহলে আমি যদি 7 ঘন্টা করে কাজ করি, মানে বেশি সময় ধরে কাজ করছি, তাহলে কি আমার কম দিন লাগবে। দিন সংখ্যা কমে যাবে আমি একদিনে বেশি করে কাজ করলে। তাহলে এটাও কি, এটাও দেখো সময় বাড়লে দিন সংখ্যা কি কমছে, তাহলে সময়ের সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। তারপরে আমি তাহলে কি, দেখো লিখে নিয়েছি। অতএব আমাকে বার করতে হবে কি, নির্ণেয় দিন সংখ্যা, মানে কত দিনে তারা শেষ করবে। তাহলে নির্ণেয় দিন সংখ্যা আমাকে বার করব, কত আছে? 15 আছে, লিখলাম 15 ইন্টু। এবার কি সম্পর্ক সেটা আমাকে দেখতে হবে। লোক সংখ্যার সঙ্গে কি সম্পর্ক ছিল, দেখো ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত হলে কি হয়, যেমন আছে তেমন হয়। উপরে 14 মানে উপরে 14 হবে, নিচে 24 মানে 24 হবে, মানে 14/24 হবে। এখানেও দেখো সময়ের সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তাই এখানেও হবে ইন্টু 4/7। আর যদি সরল হতো তখন উল্টে যেত, মানে 7/14 হয়ে যেত, বা 7/4 হয়ে যেত। সরল সম্পর্ক হলে উল্টে গিয়ে এরকম হয়ে যেত। এবার দেখো কাটাকুড়ি আছে, 7 × 7, 7 × 2 = 14, 4 × 4, 4 × 6 = 24, 2 × 2 = 3, 2 × 6, 3 × 3 = 3, 5 × 15 সমান কত দিন? 5 দিন। তাহলে আমরা কি বলতে পারি, যে 24 জন লোক দৈনিক 7 ঘন্টা করে কাজ করলে 5 দিনের মধ্যে কাজটা শেষ হবে। এটা হয়ে গেল আমার আনসার। নেক্সট দেখো দুয়েরটা কি বলেছে, সুভাষ কাকার হাতের লেখা একটি 105 পৃষ্ঠার বইয়ে প্রতি পৃষ্ঠায় গড়ে 25টি করে লাইন আছে, এবং প্রতি লাইনে গড়ে 8টি করে শব্দ আছে। এই বইটি যদি এমনভাবে ছাপাই যাতে প্রতি পৃষ্ঠায় 30টি করে লাইন থাকবে এবং প্রতি লাইনে গড়ে 10টি করে শব্দ থাকবে, তবে সেই বই ছাপাতে কত পৃষ্ঠা লাগবে। দেখো পৃষ্ঠা বলেছে, তো পৃষ্ঠাকে আমি ডান দিকে লিখবো। আর আমার কি কি আছে, পৃষ্ঠাটাকে ডান দিকে লেখার পরে আর আমার একটা দিয়েছি লাইন সংখ্যা আর শব্দ সংখ্যা। তাহলে আমি একটু লিখে নিই ফার্স্টে। দেখো লিখে নিয়েছি। এবার আমাকে কি বলেছে, 105টি পৃষ্ঠা, 25টি লাইন, আর শব্দ কটি? 8টি। তাহলে 105টি পৃষ্ঠা, 25টি হচ্ছে লাইন, আর শব্দ কটি? শব্দ বলে দিয়েছে আমার 8টি। তাহলে বলেছে এরকম কটি পৃষ্ঠা, দেখো 30টি, 30টি লাইন আর হচ্ছে 10টি শব্দ। তাহলে কতগুলো পৃষ্ঠা লাগবে? তাহলে লাইন হচ্ছে 30টি আর 10টি শব্দ, তাহলে কতগুলো পৃষ্ঠা লাগবে।
এবার দেখো লাইনের সঙ্গে আমার পৃষ্ঠ সংখ্যা সম্পর্ক। যদি তুমি এক একটা পৃষ্ঠায় 25টা লাইন ধরাও তবে তোমার 105টা পৃষ্ঠা লাগছে। এবার যদি তুমি এক একটা পৃষ্ঠায় 30টা লাইন ধরাও মানে বেশি লাইন ধরাচ্ছ, তখন তোমার কি নিশ্চয়ই পৃষ্ঠা কম লাগবে। তাহলে এটা লাইন সংখ্যা বাড়লে পৃষ্ঠা সংখ্যা কমছে, তাহলে লাইন সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার কি সম্পর্ক? এরা হলো ব্যস্ত সম্পর্ক, একটা বাড়ছে একটা কমছে মানে এরা ব্যস্ত। দেখো লিখে নিয়েছি। এবার কি বলেছে, শব্দ সংখ্যার সঙ্গে পৃষ্ঠা সংখ্যার কি সম্পর্ক সেটা আমাকে বার করতে হবে। এবার মনে করো এক একটা লাইনে যদি 8টি শব্দ থাকে তাহলে তোমার 105টা পৃষ্ঠা লাগছে। এবার তুমি যদি একটা লাইনে 10টি শব্দ লেখো তাহলে কি তোমার পৃষ্ঠা সংখ্যা কম লাগবে, কারণ একটা লাইনে তুমি 10খানা সংখ্যা লিখছো, তার মানে কি তুমি ছোট ছোট করে লিখছো, ওই জন্য একটা লাইনে 10টা শব্দ হচ্ছে, তাহলে পৃষ্ঠা কম লাগবে। তাহলে এখানেও শব্দ বাড়লে পৃষ্ঠা কমছে, তাহলে শব্দের সঙ্গে পৃষ্ঠাও ব্যস্ত সম্পর্ক আছে। দেখো লিখে নিয়েছি এটা। এবার আমাকে কি বার করতে হবে? নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা। তাহলে নির্ণেয় পৃষ্ঠা সংখ্যা বার করতে গেলে প্রথমে কি আছে? 105 আছে ইন্টু এখানে লাইন সংখ্যা কি সম্পর্কে? ব্যস্ত। তো ব্যস্ত মানে কত হবে? যেমন আছে তেমন 25/30। এখানে দেখো শব্দের সংখ্যাও ব্যস্ত মানে কত? 8/10। এবার কাটাকুটি করো, 5 দিয়ে 5 2 10, 5 5 25, 5 1 5, 5 6 30, 2 দিয়ে কাটো, 2 1 2, 4 2 8, 3 দিয়ে কাটো, 3 2 6, 3 3 9, 3 5 15, 2 1 2, 2 2 4। তাহলে কি পড়ে আছে? 35 আর 2 মানে 35 2 70। তাহলে এতটি পৃষ্ঠা হচ্ছে কি আমার লাগবে। এটাই হয়ে গেল আনসার। নেক্সট দেখো 3এরটা কি বলেছে, একটি কৃষি খামারে 540 বিঘা জমি 14 দিনে চাষ করতে হবে। প্রথম 4 দিনে সম ক্ষমতা সম্পন্ন মানে একই রকম ক্ষমতা সম্পন্ন 5টি ট্রাক্টর 120 বিঘা জমি চাষ করলো। সময় মতো চাষের কাজ শেষ করতে হলে আর কটি ট্রাক্টর লাগবে? কি চেয়েছে আমাকে? ট্রাক্টর সংখ্যা চেয়েছে, তাই ট্রাক্টর সংখ্যাকে আমাকে ডান দিকে লিখতে হবে। আর কি কি দেওয়া আছে? একটা জমির পরিমাণ দেওয়া আছে, দিন সংখ্যা দেওয়া আছে। তাহলে লিখে নি। দেখো লিখে নিয়েছি। এবার আমাকে কি বলেছিল এখানে? 540 বিঘা আর কি 14 দিন, এই টাইমের মধ্যে তাকে কাজটা শেষ করতে হবে। প্রথমে কি করেছে? 4 দিন কাজ করেছে। কটি ট্রাক্টর লাগিয়েছে? 5টি ট্রাক্টর। কত বিঘা জমি চাষ করেছে? 120 বিঘা। তার মানে সে 4 দিন কাজ করেছে, 5টি ট্রাক্টর লাগিয়েছে, আর হচ্ছে কত বিঘা? 120 বিঘা। এবার আর কি বলেছে? 540 বিঘা জমি তাকে টোটাল চাষ করতে হবে। তাহলে কত বিঘা চাষ করা হয়ে গেছে? 120 বিঘা। কত বিঘা পড়ে আছে? তাহলে আমি 540 মাইনাস 120, এত বিঘা পড়ে আছে মানে কত হলো? 420 বিঘা জমি পড়ে আছে। এরপরে কি বলছে? দিন সংখ্যা। দিন সংখ্যা তাহলে 14 দিনে 14 দিনের মধ্যে আমাকে চাষ করতে হবে। তাহলে আমি অলরেডি চাষ করেছি কদিন? 4 দিন। তাহলে আর কদিন পড়ে আছে? তাহলে 14 মাইনাস 4 দিন পড়ে আছে, তাহলে সমান কদিন পড়ে আছে? 10 দিন পড়ে আছে। তাহলে আর কটি ট্রাক্টর লাগবে এটা আমাকে বার করতে হবে। দেখো জমির পরিমাণের সঙ্গে ট্রাক্টর সংখ্যার কি সম্পর্ক? 120 বিঘা জমি চাষ করতে যদি 5টি ট্রাক্টর লাগে, তাহলে 420 বিঘা জমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে বেশি ট্রাক্টর লাগবে। তাহলে কি জমির পরিমাণটা বাড়লে ট্রাক্টর সংখ্যা বাড়ছে, তাহলে দুটোই বাড়লে কি হয়? সরল সম্পর্ক হয়। লিখি। এরপর দেখো 4 দিনের মধ্যে, 4 দিনে আমি একটা জমি যে চাষ করছি 4 দিনে শেষ করতে গেলে আমাকে 5টি ট্রাক্টর লাগে। যদি আমি 10 দিন ধরে শেষ করি মানে বেশি দিন, অনেকটা টাইম পাচ্ছি, তাহলে আমার ট্রাক্টর সংখ্যা কম হলেও চলবে। তাহলে দিন সংখ্যা বাড়লে ট্রাক্টর সংখ্যা কি কমছে। তাহলে এরা কি সম্পর্ক? একটা বাড়লে একটা কমছে, এরা ব্যস্ত সম্পর্ক। দেখো লিখে নিয়েছি। এবার আমাকে বার করতে হবে কি? নির্ণেয় ট্রাক্টর সংখ্যা আমাকে বার করতে হবে। তাহলে নির্ণেয় ট্রাক্টর সংখ্যা আমি কি পেয়ে গেছি? দেখো আমার আছে 5 ইন্টু জমির পরিমাণের সঙ্গে কি সম্পর্ক? সরল সম্পর্ক। আর সরল সম্পর্ক হলে কি হয়? নিচের সংখ্যাটা আগে হয় মানে 420 আগে বাই উপরের সংখ্যাটা 120 ইন্টু এই দিন সংখ্যার সঙ্গে কি সম্পর্ক? ব্যস্ত মানে যেমন আছে তেমন 4/10। তাহলে এই শূন্য কেটে গেল। তাহলে আমি যদি 4 দিয়ে কাটি, 4 একে 4, 3 4 12,
30 হয়ে গেল, 5 একে 5, 5 ছয় 30, 6 একে 6, 6 সাতে 42 সমান কটি ট্রাক্টর? 7টি ট্রাক্টর। মানে কি সে তার 7টি ট্রাক্টর লাগবে। এবার দেখো কি বলেছে, বলেছে যে আরো কটি ট্রাক্টর লাগবে। তার তার ট্রাক্টর ছিল কটি? 5টি। আর তার টোটাল ট্রাক্টর লাগবে কটি? 7টি। তার মানে এখনো কটি ট্রাক্টর লাগবে? তাহলে অতএব আমি লিখতে পারি আরো ট্রাক্টর লাগবে আমার, লাগবে করে টোটাল 7টা, আমার আছে কত অলরেডি? 5টা। তাহলে আরো কটি এক্সট্রা লাগবে? আমার দুটি ট্রাক্টর এক্সট্রা লাগবে। এটাই হয়ে গেল আনসার। নেক্সট দেখো 4টা কি বলেছে, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে? দিন সংখ্যা চেয়েছে, তাই দিন সংখ্যাটাকে ডান দিকে লিখবো। আর কি কি আছে? একটা লোক সংখ্যা আছে, একটা রাস্তার পরিমাণ আছে। তো লিখে নি, দেখো লিখে নিয়েছি। এবারে প্রথমে কি বলে দিয়েছে, 30 জন লোক 15 দিন 3/7 অংশ রাস্তা। তার মানে কি লিখছি আমি, 30 জন লোক কত দিন বলছে? 15 দিন আর কত অংশ? 3/7, এত অংশ রাস্তা সারাচ্ছে। এরপরে কি, যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন, আরো 10 জন এসেছে, তার মানে 30 জন ছিল, আরো 10 জন এসেছে, 40 জন হয়ে গেল। কি বলেছে? বাকি কাজ, বাকি রাস্তাটি সারান। বাকি মানে কি করে বার করব? এক অংশ থেকে 3/7 অংশ মাইনাস করব। তাহলে কত হয়ে গেল আমার? 4/7 অংশ কাজ বাকি আছে। তাহলে কত দিন লাগবে? দেখো লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক? 30 জন লোক যদি একটা কাজ 15 দিনে করতে পারে, 40 জন লোক সেই কাজটা করতে গেলে অনেক তাড়াতাড়ি করে নেবে, দিন সংখ্যা কমে যাবে। তার মানে কি, লোক সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমছে। তাহলে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যা কি সম্পর্ক? একটা বাড়লে একটা কমলে ব্যস্ত সম্পর্ক। দেখো লিখে নিয়েছি। এরপরে কি বলেছে, 3/7 অংশ রাস্তা সারাতে যদি 15 দিন লাগে, তাহলে 4/7 অংশ রাস্তা সারাতে কি বেশি দিন লাগবে? তো বেশি দিন লাগলে কি দুটোই বাড়ছে, রাস্তা বাড়লে দিন সংখ্যাও বাড়ছে। তাহলে দুটোই বাড়লে কি হয়? সরল সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি রাস্তা ও দিন সংখ্যার মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। এবার আমাকে কি বার করতে হবে? দিন সংখ্যা বার করতে হবে। অতএব আমি লিখতে পারি কি, নির্ণেয় দিন সংখ্যা সমান, তাহলে আমার দিন সংখ্যা দেওয়া আছে কত? 15 দিন। লিখলাম 15 ইন্টু লোক সংখ্যার সঙ্গে কি সম্পর্ক? ব্যস্ত। ব্যস্ত হলে কি হয়? উপরে যে আসে উপরে হয়, বাইরে নিচে যে আসে সে নিচে হয়। ইন্টু রাস্তার সঙ্গে কি সম্পর্ক? সরল। সরল হলে কি হয়? নিচে যে আছে সে আগে বসে, উপরে যে আছে সে পরে বসে। এবার দেখো সমান দিলাম, এখানে 15 ইন্টু 30/40 যেমন আছে রাখলাম, ইন্টু উপরে কে আছে? উপরে দেখো 4/7 আছে, এখানে এটা হচ্ছে বাই চিহ্ন, তো এটাকে আমাকে নিশ্চয়ই গুণ করতে হবে, গুণ আকার নিতে হবে, তবেই কাটাকুটি যাবে। এটা গুণ আকার নিলে নিচের ভগ্নাংশ উল্টে যায়, 3/7টা কি হয়ে যাবে? 7/3 হয়ে যাবে। তাহলে 7 7 কাটলো, 0 0 কাটলো, এই 3 কাটলো, এই 4 কাটলো, সমান কত আছে? 15 দিন। তাহলে এটাই কি হয়ে গেল? এটাই হয়ে গেল আমার আনসার। নেক্সট দেখো 5এরটা কি বলেছে, 5 অশ্বক্ষমতা সম্পন্ন একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে? আমাকে কি চেয়েছে? সময় চেয়েছে, তাই সময়টাকে ডান দিকে লিখবো। আর কি কি আছে? একটা পাম্প আছে আর একটা জলের পরিমাণ আছে, তা লিখে নিই। দেখো লিখে নিয়েছি। কি বলেছে? প্রথমে 5 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্প 36,000 লিটার 8 ঘন্টায় করছে। তাহলে পাম্প হচ্ছে 5 অশ্বক্ষমতা, জল হচ্ছে 36,000 লিটার, আর সময় কতটা লাগছে? 8 ঘন্টা। আর কি বলেছে? 7 অশ্বক্ষমতা সম্পন্ন পাম্প 63,000 লিটার তুলতে কতক্ষণ লাগবে? তাহলে 7 63,000 লিটারতে কত সময় লাগবে? দেখো 5টি পাম্প যদি জল তুলতে 8 ঘন্টা লাগায়, তাহলে 7খানা পাম্প যখন কাজ করবে তখন নিশ্চয় সময় কমে যাবে। তার মানে কি, পাম্পের সংখ্যা বাড়ালে সময় কমে যাচ্ছে, তাহলে একটা বাড়ালে একটা কমছে। তাহলে আমি কি বলতে পারি? পাম্প ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক। আর ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি হয়? যে একটা বাড়ালে একটা কমে, তাহলে ব্যস্ত সম্পর্ক হয়।
এবার দেখো কি বলেছে, 36,000 লিটার তুলতে 8 ঘন্টা লাগে, বেশি জল তুলতে বেশি সময় লাগবে। এবার জলের পরিমাণটা বাড়লে সময়টাও বাড়ছে, তাহলে এরা কি সম্পর্ক, দুটোই বাড়ছে মানে সরল সম্পর্ক। তাহলে আমি লিখতে পারি জলের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। আমাকে কি বার করতে হবে, নির্ণয় সময় বার করতে হবে। অতএব নির্ণেয় সময় সমান কত আছে, 8 ঘন্টা আছে। আর এখানে দেখো পাম্পের সঙ্গে কি সম্পর্ক, ব্যস্ত। ব্যস্ত মানে উপরে যে আছে সে উপরে, নিচে যে আছে নিচে। তারপর দেখো জলের পরিমাণের সঙ্গে সরল সম্পর্ক, মানে নিচেরটা উপরে হয়ে যাবে আর উপরের সংখ্যাটা বাই দিয়ে নিচে। এই 3 শূন্য কেটে গেল। 7 8 কে 7, 7 9 63, 9 1 9, 4 9 36, 4 1 4, 4 2 8 সমান কত ঘন্টা, 10 ঘন্টা। তাহলে এটাই হয়ে গেল কি আনসার। নেক্সট দেখো 6টা কি বলেছে, একটি কারখানায় 5 অশ্বক্ষমতা ও 3 অশ্বক্ষমতা সম্পন্ন 2টি মোটর আছে। তাহলে 5 অশ্বক্ষমতা মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচা করে। 3 অশ্বক্ষমতা মোটরটি 10 ঘন্টা চালালে কত একক বিদ্যুৎ খরচ করবে। তাহলে কত একক চেয়েছে, মানে বিদ্যুতের পরিমাণ চেয়েছে। এটা আমাকে ডান দিকে লিখতে হবে। আর কি কি আছে, আর একটা আছে সময় আছে, আর হচ্ছে অশ্বক্ষমতা সম্পন্ন মোটর আছে, লিখে নি। দেখো লিখে নিয়েছি। এবার কি বলে দিয়েছে যে 5 অশ্বক্ষমতা সম্পন্ন মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হচ্ছে। তাহলে 5 অশ্বক্ষমতা সম্পন্ন মোটর ক ঘন্টা চালাচ্ছে, 8 ঘন্টা, খরচা হচ্ছে কত, 20 একক বিদ্যুৎ। তাহলে আরেকটা কি আছে, 3 অশ্বক্ষমতা সম্পন্ন মোটর 10 ঘন্টা চালাচ্ছে। 3 অশ্বক্ষমতা সম্পন্ন মোটর 10 ঘন্টা চালালে কত বিদ্যুৎ খাবে। দেখো 5টি মোটর, 5 অশ্বক্ষমতা সম্পন্ন মোটর যদি চালানো হয়, মানে যার যে মোটরের পাওয়ার 5, আমার ক্ষমতা 5, তো সে বিদ্যুৎ যদি 20 একক বিদ্যুৎ খায়, তাহলে 3 অশ্বক্ষমতা সম্পন্ন মোটর, মানে কি 3 অশ্বক্ষমতা সম্পন্ন মোটর মানে যার অশ্বক্ষমতা 3, তাহলে সে কতটা বিদ্যুৎ সে নেবে। তাহলে কি যার ক্ষমতা কম সে কম বিদ্যুৎ খাবে। তাহলে কি এটা এখানে মোটর যদি অশ্বক্ষমতা সম্পন্ন মোটর যদি 3 হয়, তাহলে একটা মোটর অশ্বক্ষমতা 3 হলে সে বিদ্যুৎ কম খাচ্ছে, তার মানে অশ্বক্ষমতা কমলে বিদ্যুতের পরিমাণও কমছে, দুটোই কমছে। তাহলে মোটর আর বিদ্যুতের পরিমাণের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। মোটর ও বিদ্যুতের পরিমাণের মধ্যে কি সম্পর্ক, সরল সম্পর্ক। এবার দেখো 8 ঘন্টা চালালে যদি 20 একক বিদ্যুৎ খায়, বেশি সময় চালালে বেশি বেশি বিদ্যুৎ খাবে। তাহলে কি দুজনেই বেশি হচ্ছে, এটা বাড়লে এটাও বাড়ছে। তাহলে সময় ও বিদ্যুতের পরিমাণের মধ্যেও কি সম্পর্ক, দুটোই বাড়ছে মানে সরল সম্পর্ক। অতএব নির্ণেয় বিদ্যুতের পরিমাণ আমাকে বার করতে হবে। কত আছে, 20 আছে, কিন্তু মোটরের সংখ্যা কি, সরল সম্পর্ক। সরল মানে কি উল্টে যায়, 3/5 হবে। সময়ের সঙ্গে সরল সম্পর্ক মানে 10/8 হলো। 5 1 5, 5 2 10, 2 1 2, 4 2 8, 4 1 4, 4 5 20 সমান কত মিনিট, 15 একক। তাহলে কি হয়ে গেল, এটাই হয়ে গেল আনসার। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দিন আমরা পরের অংশ নিয়ে আলোচনা করব। যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।